শহীদ বাদল শীলের স্মরণ সভায় উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এলাকাভিত্তিক জরুরি সমস্যাগুলো নিয়ে এলাকার মানুষের সাথে তার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। মানুষের বিপদে আপদে যা করা দরকার বাস্তবধর্মী উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গি নিয়ে তাই করতেন বাদল শীল। 51 বছর বয়স তার জীবন। তার জীবন থেকে ভালো গুণগুলো আমাদের আরোহণ করা দরকার। শুধু নীতিমালা ভাষণে উপস্থিত করলে চলবে না, নিজের জীবনে অনুসরণ করে সর্বত্র তার প্রয়োগ ঘটিয়ে মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে। যদি তা করতে পারি তাহলে যথার্থভাবে বাদল শীলের প্রতি আন্তরিক অকৃত্রিম শ্রদ্ধা দেখানো সফল হবে বলে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। চোত্তাখলা বাদল শীলের বাড়িতে যান পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। সেখান থেকে এসে তিনি স্মরণ সভায় উপস্থিত হন। বিলোনিয়া মহকুমা কার্যালয়ে করুণা রায় স্মৃতি কনফারেন্স হলে বাদল শীলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বুধবার দুপুর 2:30 নাগাদ সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদারকে সভাপতি করে স্মরণ সভার কাজ শুরু হয়। স্মরণ সভার শুরুতেই বাদল শীলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিবার পরিজন এবং সিপিআইএম নেতৃত্ব কর্মী সমর্থকেরা। শ্রদ্ধাঞ্জলি শেষে শোক প্রস্তাব পাঠ করেন সিপিআইএম বিলোনিয়া মহকুমার সম্পাদক তাপস দত্ত। শোক প্রস্তাব পাঠের পর 1 মিনিট নীরবতা পালন করার মধ্যে দিয়ে শুরু হয় সভার কাজ। সভায় আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্বরা বাদল শীলের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস, সিপিআইএম বিলোনিয়া মহকুমার সম্পাদক তাপস দত্ত, দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠন এবং গণ আন্দোলনের নেতৃত্ব কর্মী সমর্থকেরা। পরিস্থিতি ভালো। 2019 পঞ্চায়েত নির্বাচনে সেন্দ্রপরিবার আসন দখল করেছিল, বাকি 4 ভাগ আসন গণনার টেবিল থেকে লুট করে নিয়েছে। এবার দুঃখে জানাবার চেষ্টা হয়েছে, সব ক্ষেত্রে সমান করতে পারেনি। তারপরেও এরা 15 থেকে 16টা ব্লক কাউকেই দাঁড়াতে দখল করে নিয়েছে। জেলা পরিষদের সব আসন তো দখল করতে পারেন, পঞ্চায়েত সমিতির সব আসন তো দখল করতে পারেন, 600-এর উপর যে গ্রাম পঞ্চায়েত সবগুলিকে দখল করতে পারেনি। এর মধ্যেও কয়েক হাজার মানুষ লাল ঝান্ডার কাঁধে নিয়ে, কেউ সাদা ঝান্ডার কাঁধে নিয়ে, কেউ নিরপেক্ষ অবস্থান নিয়ে হাতে হাত ধরে ঘুরে বেড়াবার চেষ্টা করেছে। The report, News on Time.